মদিনায় আসার পর মানুষ যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়া রিয়াজুল জান্নার জন্য লাইনে দাঁড়ায়। 10-15 মিনিট লাইন ধরে ভিতরে গিয়ে দেখা যাচ্ছে ঢুকতে দেয় না। সুতরাং যারা আসবেন আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির শহর মদিনা। মদিনার অন্যতম আকর্ষণ হচ্ছে রিয়াজুল জান্নাহ। আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজুল জান্নাহ। আমি এখন রিয়াজুল জান্নাহে আছি। এটা মসজিদ নববীর ভিতরে অবস্থিত। তো অনেকে আসলে যারা ওমরা করতে আসেন অনেকে জানেন না, যার কারণে রিয়াজুল জান্নাহর জন্য রেজিস্ট্রেশন করেন না, কোনো রেজিস্ট্রেশন না করে চলে আসেন। পরবর্তীতে গিয়ে আসলে রিয়াজুল জান্নাহে প্রবেশ করা হয় না। তো সুতরাং আপনারা যারা আসবেন কাফালার মাধ্যমে আসলে কাফালা নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করে দেয়। আর যারা কাফালার বাইরে আসবেন তারা আগে নুসুক অ্যাপস, একটা নুসুক আপনি প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন। নুসুক দিয়ে চার্জ করলে পেয়ে যাবেন। ওই নুসুক অ্যাপসটা যদি ডাউনলোড করে নেন, ওখানে আপনার পাসপোর্ট নাম্বার প্লাস ভিসা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে আপনার রিয়াজুল জান্নার জন্য একটা রেজিস্ট্রেশন করবেন। ওখানে ডেট দেওয়া থাকবে, আপনার সুবিধা মতো অনুযায়ী তারিখ এবং সময় নির্ধারণ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন ছাড়া রিয়াজুল জান্নার মধ্যে ঢোকা যায় না। অনেকে এটা জানেন না, যার কারণে কোনো রেজিস্ট্রেশন ছাড়া চলে আসেন, এসে গিয়ে বিপদে পড়ে যান। আমি কত কালো অনেক ভাইকে দেখছি যারা রেজিস্ট্রেশন ছাড়া আসছে কিন্তু ঢুকতে পারে না, অনেক রিকোয়েস্ট করছে। এখানে একটা বিষয় হচ্ছে যে সৌদি আরবের পুলিশগুলো আপনি যতই রিকোয়েস্ট করেন কোনো কাজ হবে না। ওরা নিয়মের বাইরে এক বিন্দু আপনাকে কোনো সাপোর্ট দেবে না। আপনি মুরব্বী হন, আপনি বয়স্ক হন, আপনি প্রতিবন্ধী হন, কোনো ব্যাপার না। ওরা নিয়মের বাইরে কিছুই করে না। সুতরাং রিয়াজুল জান্নাতে রেজিস্ট্রেশন করার জন্য ঢোকার জন্য অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন। রিয়াজুল জান্নাহ হচ্ছে পৃথিবীর এক টুকরো জান্নাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝে জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। বুখারী 1196 নম্বর হাদিস, মুসলিম 2463 নম্বর হাদিস। রিয়াজুল জান্নাত কে মসজিদে নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয়। মূলত এটাই হচ্ছে মদিনার মানে মসজিদে নববীর প্রধান আকর্ষণ আর কি। তো আপনি যদি এখানে এসে যদি রিয়াজুল জান্নাহে প্রবেশ করতে না পারেন, তাহলে আসলে আপনার মদিনায় আসাটা বৃথা। সুতরাং বিষয়টা মাথায় রাখবেন। এখানে প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। এই যে দেখতে পাচ্ছেন কবর। সুতরাং আপনি অবশ্যই মসজিদে নববী বা মদিনায় আসার আগে আপনার রিয়াজুল জান্নার জন্য নুসুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন। না হয় আপনার মসজিদ রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন না।